জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.3 কোয়েশ্চেন নাম্বার 1, ত্রিভুজের কালি নির্ণয় করো যার শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। তো আমাদের ওইখানে শীর্ষবিন্দু দেওয়া আছে, ঠিক আছে, আর ত্রিভুজের কালি কত বের করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো রোমান নাম্বার 1 2,3, তারপরে -1,0, তারপরে 2,-4। তো তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা কি লিখতে পারি। প্রথমে আমরা লিখতে পারি মনে করি। মনে করি মনে করি মনে করি এ কত লিখতে পারি 2,3, তারপর বি বি কত লিখতে পারি -1,0, তারপরে কি লিখতে পারি সি লিখতে পারি সি 2-4, সি কি লিখতে পারি 2,-4, ঠিক। তো আমরা ধরে নিলাম এ বি সি তিনটা শীর্ষবিন্দু, ঠিক আছে। চলো তারপরে আগে এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে দেখো 2 আছে তো 2 লিখতে পারি, ঠিক আছে। তারপর y1 ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে দেখো 3 আছে তো 3 লিখতে পারি, ঠিক আছে। তারপরে x2 ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে দেখো -1 তো আমরা -1 লিখতে পারি, ঠিক আছে। তারপর y2 ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে দেখো 0 আছে 0 লিখতে পারি। তারপরে x3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো 2 আছে 2 লিখতে পারি। তারপর y3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো -4 আছে তো -4 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে এখন আমরা এবিসি ত্রিভুজের কালি বের করতে পারি। সুতরাং এবিসি ত্রিভুজের কালি, এবিসি ত্রিভুজের কালি ইকুয়াল কি লিখতে পারি, আমরা ফর্মুলা জানি হাফ, তারপর থার্ড ব্র্যাকেট x1 ইন্টু y2 মাইনাস y3, তারপর প্লাস x2 ইন্টু দিয়ে y3 মাইনাস y1, তারপর প্লাস x3 আবার y1 মাইনাস y2 তারপর থার্ড ব্র্যাকেট, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়। তো এটা হলো আমাদের ত্রিভুজের কালির ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে আমাদের ত্রিভুজের কালি বের করতে হবে, ঠিক আছে। চলো তো এখন আগে কি করতে পারি, আগে আমরা লিখতে পারি 1/2, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো x1 কত আছে 2 আছে তো 2 লিখতে পারি 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ওইখানে y2 আমাদের কত আছে 0 তো আমরা 0 লিখতে পারি। তারপর মাইনাস y3 কত আছে -4, তার মানে আবার মাইনাস দিতে হবে তো -4 ব্র্যাকেট দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপর প্লাস x2 কত আছে -1 তো আমরা -1 লিখতে পারি, -1 লিখে নিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ওইখানে দেখো y3 কত আছে -4 তো আমরা -4 লিখতে পারি, -4 ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর দেখো আবার মাইনাস আছে তো মাইনাস দিতে হবে। তারপর y1 কত আছে 3 তো আমরা 3 লিখতে পারি, এখন সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। তারপর প্লাস x3 কত আছে 2 তো আমরা 2 লিখতে পারি, 2 লিখে নিলাম। এখন আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো y1 কত আছে 3 তো আমরা 3 লিখতে পারি। তারপর মাইনাস দিয়ে দিলাম y2 কত আছে 0 তো 0 লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। তারপর থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো এতটুকু, ঠিক আছে। চলো তারপরে আগে এখন হাফ আবার লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 2 লিখে নিলাম। এখন মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে প্লাস সাইন লিখতে লাগবে না, 4 লিখে নিলাম, ঠিক। বুঝতে পেরেছো। তারপর প্লাস ওইখানে -1 চলো -1 লিখে নিলাম, -1 ইন্টু দিয়ে তো ওইখানে দেখো 4 এর আগে মাইনাস 3 এর আগেও মাইনাস তো মাইনাসে কী হয় প্লাস হয়ে যাবে। যদি প্লাস হয় তো 4 আর 3 কত হবে 7, আর দুটোর আগে যেহেতু সাইন মাইনাস আছে তো মাইনাস সাইন থাকবে, -7 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ওইটা ব্র্যাকেট দিয়ে দিই, তারপর প্লাস 2 লিখে নেব, আর 3 থেকে 0 মাইনাস করলে কত হবে 3 হবে তো 3 লিখতে পারি, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট বন্ধ। বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে আবার হাফ লিখে নেব, এখন থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন 2 আর 4 ইন্টু করলে কত হবে 8 হবে। তারপর প্লাস এখন দেখো মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, 1 আর 7 ইন্টু করলে 7 হবে তো মাইনাসে প্লাস হয়ে গেল, তো মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তারপর প্লাস 2 আর 3 ইন্টু করলে কত হবে 6 হবে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট বন্ধ। চলো তারপরে আগে এখন হাফ আবার লিখে নেব,
ইন্টু দিয়ে ওই 3টা প্লাস করে নেব। ওই 3টা প্লাস করলে কত হবে? 8 আর 7 15, 15 আর 6 21, তো 21 লিখতে পারি। ঠিক আছে, এখন 1 আর 21 ইন্টু হয়ে যাবে, উপরে বসবে আর নিচে 2, তো 2 দিয়ে 21কে ডিভাইড যাবে না, তো ওইটাই আমাদের আনসার হয়ে যাবে। তো এবিসি ত্রিভুজের কালি কত পেলাম? 21/2 বর্গ একক লিখতে পারি, বর্গ একক, একক, ঠিক আছে, বর্গ একক, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ঠিক আছে, তো এবিসি ত্রিভুজের কালি কত পেলাম? 21/2 বর্গ একক, ঠিক আছে। আচ্ছা, তারপরে রোমান নাম্বার 2, রোমান নাম্বার 2 কি আছে? -5, -1, তারপরে 3, -5, তারপরে 5, 2, ঠিক আছে, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ওইটাও একটা ত্রিভুজের কালি কত বের করতে হবে, ঠিক আছে। চলো, তো প্রথমে আমরা লিখতে পারি মনে করি, মনে করি এ কত লিখতে পারি? -5, -1, ঠিক আছে। তারপর বি কত লিখতে পারি? 3, -5, 3, -5, তারপরে সি কত লিখতে পারি? 5, 2, 5, 2। বুঝতে পেরেছো নিশ্চয়? তো 3টা শীর্ষবিন্দুর নাম দিয়ে দিলাম এ বি সি, ঠিক আছে। চলো, তারপরে আগে এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কত লিখতে পারি? ওইখানে দেখো -5 আছে, তো -5 লিখতে পারি। তারপর y1 ইকুয়াল কত লিখতে পারি? ওইখানে দেখো -1, তো আমরা -1 লিখতে পারি, ঠিক। আচ্ছা, তারপরে চলো আগে এখন x2 ইকুয়াল আমরা কি লিখতে পারি? ওইখানে দেখো 3 আছে, তো 3 লিখতে পারি। তারপর y2 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো -5, তো -5 লিখতে পারি, ঠিক। তারপরে x3 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো 5 আছে, তো 5 লিখতে পারি। তারপর y3 ইকুয়াল কি লিখতে পারি? ওইখানে দেখো 2 আছে, 2 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা এবিসি ত্রিভুজের কালি বের করতে পারি। সুতরাং এবিসি ত্রিভুজের কালি, এবিসি ত্রিভুজের কালি, ত্রিভুজের কালি ওইখানে নিচে লিখে নিই, হাফ, তারপর থার্ড ব্র্যাকেট x1 ইন্টু y2 মাইনাস y3, তারপর প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1, তারপর প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। ওইটা হলো আমাদের ত্রিভুজের কালির ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলা ব্যবহার করে আমাদের কালি নির্ণয় করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন নিশ্চয়? চলো তারপরে আগে 23, 31, 12, ঠিক আছে। চলো হাফ লিখে নেবো, হাফ, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো x1 কত আছে? -5, তো -5 লিখতে পারি, ঠিক আছে। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, ওইটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। y2 কত আছে? -5, তো -5 লিখতে পারি, ঠিক আছে, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিই। তারপর মাইনাস আছে, তো মাইনাস দিয়ে দিলাম, ঠিক। তারপর y3 কত আছে? 2, তো 2 লিখতে পারি। এখন সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, তারপর প্লাস x2 কত আছে? ওইখানে 3 আছে, তো 3 লিখতে পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। y3 কত আছে? 2, তো 2 লিখতে পারি। তারপর মাইনাস y1 কত আছে? -1, তো আবার মাইনাস দিতে হবে আর 1, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। তারপর প্লাস আবার x3 কত আছে? 5, তো 5 লিখতে পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। y1 কত আছে? -1, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। তারপর দেখো ওইখানে মাইনাস আছে, তো মাইনাস দিতে হবে। y2 কত আছে? -5, আবার মাইনাস দিতে হবে 5, ঠিক আছে, ওইটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ, তারপর থার্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার হাফ লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, -5 লিখে নেই, -5 ইন্টু দিয়ে ওইখানেও মাইনাস আছে, ওইখানেও মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, তো প্লাস হলে 5 আর 2 কত হবে? 7 হয়ে যাবে, তো 7 হবে, ঠিক আছে, কিন্তু দুইটার আগে মাইনাস আছে, তো মাইনাস সাইন দিতে হবে আমাদের, ঠিক আছে। বুঝতে পেরেছো এতটুকু? ওইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই, ওইটা একটা হয়ে গেল। তারপর প্লাস, এখন 3 লিখতে পারি, লিখে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, 2 লিখে নিলাম, আর মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যেত, +1, ব্র্যাকেট বন্ধ, তারপর আবার প্লাস দিয়ে দিলাম। এখন 5 লিখে নিলাম, এখন দেখো -1 আর ওইটা মাইনাসে মাইনাসে কী হবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, -1 লিখে নিলাম, আর ওই মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস আর 5, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/2 লিখে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন দেখো মাইনাসে মাইনাসে কী হবে? ইন্টু হলে প্লাস হয়ে যাবে, 5 আর 7 ইন্টু করলে কত হয়? 35 লিখে নিলাম, তারপর প্লাস 3 ইন্টু দিয়ে ওই দুইটা প্লাস করলে কত হবে? 3 হয়ে যাবে, ঠিক আছে, তারপর প্লাস ওই দুইটাকে ব্র্যাকেট দিয়ে দিই। তারপরে ওইখানে প্লাস
প্লাস দিয়ে দিলাম, তারপর 5, ওইখানে দেখো প্লাস, তারপরে ওইখানে কত আছে 5, তো 5 লিখে নিই। ওইখানে দেখো -1 প্লাস 5, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়, তো 5 থেকে 1 মাইনাস করলে কত হবে, 4 হবে। ঠিক আছে, ওইটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন 1/2 লিখে নেব, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে দিই 35 প্লাস ওই দুইটা ইন্টু করলে কত হবে 9, তারপর প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 20। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে এখন 1/2 লিখে নেব, ইন্টু দিয়ে ওই তিনটে প্লাস করে নেব, প্লাস করলে কত হবে 35 আর 9 কত হয় 44, 44 আর 20 64 হবে। ঠিক আছে, এখন 2 দিয়ে 64কে ডিভাইড করা যাবে, কত হবে 32। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমরা আনসার কত পেলাম 32। ঠিক আছে, এবিসি ত্রিভুজের কালি কত 32 বর্গ একক লিখতে পারি, বর্গ একক। বুঝতে পেরেছো? ওইটা আমাদের আনসার বের হয়ে গেল। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দুইটা ত্রিভুজের কালি আমরা বের করে নিলাম। প্রথমটা হলো 21/2 বর্গ একক, আর দ্বিতীয়টা হলো 32 বর্গ একক। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।